গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী সন্তানসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক স্বামী ফোরকান মিয়া। গতরাতে কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড ঘটে। সকালে উপজেলার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের ভাড়া বাসা থেকে লাশগুলো উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ আল আমিনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। গাজীপুরের কাপাসিয়ার সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা। গৃহবধূ ৩ কন্যা সহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সকালে রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের ভাড়া বাসা থেকে ৫টি লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে গৃহকর্তা ও নিহতের স্বামী ফোরকান মিয়া পলাতক। সকালে ঘরে ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, ১৫ বছর বয়সী মেয়ে মিম, ৮ বছরের মারিয়া, ২ বছরের ফারিয়ান এবং ফোরকান মিয়ার শ্যালক রসুল মিয়ার লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ সন্তানের গলাকাটা লাশ ঘরের মেঝেতে পাশাপাশি পড়েছিল। শারমিনের ভাই রসুলের লাশ ছিল বিছানার উপর। অন্যদিকে শারমিনের হাত মুখ বাঁধা নিথর দেহ জানালার পাশে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানায়, প্রায় ১ বছর আগে একটি প্রাইভেট কার চালক ফোরকান মিয়া ভাড়া বাসাটিতে পরিবার নিয়ে ওঠেন। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করছে পুলিশ। তার স্ত্রী এবং সন্তান আর শ্যালক, তাদের এই মোট ৫ জনকে কুপিয়ে হত্যা করে এখান থেকে পালিয়ে গেছে। এটা ধারণা করার পিছনে আরও একটি কারণ রয়েছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে সে তার আত্মীয় স্বজনের কাছে একটা স্বীকারোক্তি দিয়েছে যে সেই ঘটনা করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ। শাশ্বতী সরকার, নাগরিক।